আপনারা দেখছেন প্রবাস বার্তা। এবং তাদের পাসপোর্ট যাতে দ্রুত গতিতে ফেরত পায় এবং তারা যাতে ইটালি যেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতেছে রাষ্ট্রদূত বলেছিল, এবং সেই ব্যাপারে পদক্ষেপও রাষ্ট্রদূত নিয়েছে এবং এখন মোটামুটি অনেকটা ক্লিয়ার হচ্ছে। যাতে জাপানি এরপরে মোটর মেকানিক কতজন পাই রয়েছে, ইমিগ্রেশনের মাধ্যমে কতজন শেষ করে আর সেটা হচ্ছে খুব মানবত জীবনযাপন করছে, সেই ক্ষেত্রে তাদের করণীয় যেটা ডিমান্ড আসে তারা কবে পাঠাইছে সেইগুলো আনতেছি। মানে প্রত্যেকটা ব্যাপারে আমরা চাইতেছি যে একটা স্বচ্ছ আছে, এরপরে মোটর মেকানিক বিভিন্ন সেক্টরে প্রফেশনাল আছে। যদি আমরা চেষ্টা করতেছি যে সেই প্রফেশনাল খুব বেশি লাভ আমাদের যাতে জাপানি যারা প্রফেশনাল আছে, এরপরে মোটর মেকানিক করার সবার উৎসাহী লোক আছে। এটা এখন আমাদের একটু শেষ করে আর সেটা হচ্ছে খুব মানবত জীবনযাপন করছে, সেই ক্ষেত্রে তাদের করণীয় কোনো হিসাব করেছেন এখন পর্যন্ত হিসাব হয়েছে? এইটার ব্যাপারে যেটা মালয়েশিয়ার ব্যাপারে আমাদের তদন্ত কমিটি কাজ করতেছে। এইটা প্রত্যেকটা ব্যাপারেই তদন্ত কমিটিকে যে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলা প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা জায়গাতে খোঁজ খবর নিয়ে তদন্তের মাধ্যমে যা বেরিয়ে আসবে সেগুলোর ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। সেটা শুধু যারা লোন নিচ্ছে সেটা নয়, যারা টাকা দিয়েছে, যারা বিদেশ যাইতে পারে নাই, আমরা প্রত্যেকটা সেক্টরে যেমন ইমিগ্রেশন কতজন পাই রয়েছে, ইমিগ্রেশনের মাধ্যমে কতজন মালয়েশিয়া যাইতে পেরেছে সেই রিপোর্টও আনতেছি। মালয়েশিয়ান যে অনলাইন আছে তাদের অনলাইনের মাধ্যমে যে সমস্ত মানুষের জন্য যেটা ডিমান্ড আসে তারা কবে পাঠাইছে সেইগুলো আনতেছি। মানে প্রত্যেকটা ব্যাপারে আমরা চাইতেছি যে একটা স্বচ্ছ রিপোর্ট বেরিয়ে আসুক এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে যাতে সুন্দরভাবে একটা রিপোর্ট আসে, যার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং মানুষ আর যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা কাজ করছি। মাননীয় মন্ত্রী, আজই তো তদন্ত প্রতিবেদন নিয়ে কাজ করবার শেষ দিন, সেই প্রতিবেদন কি পেয়েছেন বা এইটার ব্যাপারে আমরা যেহেতু এই যে ইমিগ্রেশনের যে মালয়েশিয়ান রিপোর্ট, প্রত্যেকটা রিপোর্ট গাটাইতে এসেছে 101টা রিক্রুটিং এজেন্ট, তাদের কাছ থেকে রিপোর্ট নিতেছি, বাইরের কাছ থেকে নিতেছি, সেই হিসাবে একটু সময় লাগতেছে। আমাদের তদন্ত কমিটি একটু সময় চাইছে। আমরা তাদেরকে আরও 5 দিন কর্মদিবস আমরা বাড়িয়ে দিয়েছি। ঈদের পরেই আমরা বসবো, যেহেতু ঈদের ছুটি, ঈদের পরেই আমরা রিপোর্ট নিয়ে বসবো এবং আপনাদেরকে অবহিত করব। না, আবেদন করা যদিও শেষ হয়েছে, না যদিও শেষ বলা হয়েছে, কিন্তু এখনো আসতেছে এবং আমরা এগুলাকে অ্যাকনোলেজ করতেছি, আমরা এগুলাকে রিসিভ করতেছি। প্রায় 3000 অভিযোগ আসছে, এর মধ্যে শুধু সিঙ্গল নয়, এর মধ্যে গ্রুপ অভিযোগ আছে। সেই হিসাবে আমরা আমাদের তদন্ত টিমকে বলছি যে যেহেতু 5 দিন বাড়ানো হয়েছে, এর ভিতরে যা অভিযোগ আসবে সেগুলো আমলে নিয়ে আসার জন্য
এবং সেগুলোর ব্যাপারেও আমরা আমলে নিয়ে তাদের ব্যাপারে আমরা মাননীয় মন্ত্রী, আপনাদের হিসেবে যেতে পারেনি প্রায় 17,000, সেক্ষেত্রে মাত্র 3,000 অভিযোগ এসেছে। তাহলে বাকিদেরকে আপনারা কিভাবে ট্রেস করবেন বা কিভাবে? এইগুলা স্বাভাবিকভাবে যাদের অভিযোগ এসেছে সেটা তো ঠিক আছে, যারা বাধাগ্রস্ত হয়েছে, যারা ভিকটিম হয়েছে, তাদের তো ব্যাপারটা তো তাদের অভিযোগ পরে দিলেও আমলে নেওয়া হবে। কারণ এইগুলা তো কাউকে ছাড় দেওয়া হবে না, আমরা কাউকে ছাড় দিব না। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন পার্লামেন্টেও বলেছেন, কারণ আমাদের এই সরকার জনবান্ধব সরকার, গরিব বান্ধব সরকার, কৃষি বান্ধব সরকার, শ্রমিক বান্ধব সরকার, মানুষের সরকার, মানুষের কল্যাণে কাজ করতে চায় এই সরকারের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে উজ্জ্বল হয়েছে। এবং যারা পূর্ণ করতে চায়, যাদের কারণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কোনোদিন ছাড় দিব না। তাদের ব্যাপারে তাদেরকে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। কাতার নিয়ে আপনারা দেখছেন প্রবাস বার্তা।